গাজীপুর মহানগরের একজন দায়িত্বশীল যুব সংগঠক হিসেবে রুবেল সরকার সাম্প্রতিক সময়ে জনগণের পাশে থেকে গণতন্ত্র ও ভোটাধিকার বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন। তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এবং দেশের ভবিষ্যৎ গঠনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তার বক্তব্য স্পষ্ট, পরিবর্তন আনতে হলে সঠিক প্রতীকে ভোট দেওয়াই সবচেয়ে বড় হাতিয়ার, আর সেই লক্ষ্যেই তিনি জনগণের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাচ্ছেন। এই প্রচেষ্টায় তার সহধর্মিণী শাহনাজ আক্তার সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। একজন সচেতন নারী প্রতিনিধি হিসেবে তিনি বিশেষ করে নারী ভোটারদের সঙ্গে কথা বলে তাদের অধিকার, দায়িত্ব এবং ভোটের গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরছেন। স্বামী স্ত্রীর এই যৌথ উদ্যোগে মানুষের মধ্যে আস্থা তৈরি হচ্ছে এবং অনেকেই আগ্রহের সঙ্গে তাদের কথা শুনছেন। রুবেল সরকার নতুন ও সাধারণ ভোটারদের হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে সঠিকভাবে ভোট দিতে হয় এবং কেন ধানের শীষ মার্কা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু কথা নয়, উন্নয়ন মানে কাজ। সেই কাজের সুযোগ তৈরি করতে হলে ধানের শীষে ভোট দিন। তাদের ভবিষ্যৎ ভাবনায় রয়েছে টেকসই রাস্তাঘাট উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তোলা, ড্রেনেজ ও পরিবেশ ব্যবস্থার উন্নতি, বেকার যুবকদের কর্মসংস্থান, তরুণদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ। সবচেয়ে বড় কথা, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই তারা মানুষের কাছে যাচ্ছেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছেন। স্থানীয়দের মতে, রুবেল সরকার ও শাহনাজ আক্তারের ভদ্র আচরণ, যুক্তিপূর্ণ বক্তব্য এবং আন্তরিক ভোট প্রার্থনা মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলছে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। যাদের বাসায় বয়স্ক দাদি নানি আছে ওদেরকে আমরা ভোট কেন্দ্রে নেওয়ার জন্য সুব্যবস্থা রেখেছি। ওদেরকে আমরা ভোট কেন্দ্রে ওদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। বিগত 17 বছর পর যে নির্বাচনটি ইউনিট সরকার আয়োজন করেছে, সেই আয়োজনকে ঘিরে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তার যে বক্তব্য, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ, সেই লক্ষ্যে আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি আশাবাদী আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানকে বিপুল ভোটের মধ্য দিয়ে সারা বাংলাদেশ থেকে বিপুল ভোটে জয়ী করে আগামী দিনের প্রধানমন্ত্রী নির্বাচিত করবো ইনশাআল্লাহ।